নমস্কার বন্ধুরা, মধ্যাহ্ন ভোজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। নমস্কার। তো আজকের মধ্যাহ্ন ভোজনে কি আছে বলি। বাসন্তী পোলাও, একদম গরম গরম বাসন্তী পোলাও, চিকেন কষা, এগ কষা, কিছু স্যালাড আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, আর এক্সট্রা পোলাও রাখা আছে, যদি লাগে নিয়ে নেবেন। তাহলে ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন বন্ধুরা। প্লিজ প্লিজ একটু সাপোর্ট করুন, একটু সাপোর্ট করুন। নতুন পুরানো প্রত্যেকটা বন্ধুকেই ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেইভাবে আমাদের সাপোর্ট করছি, আমরা যাতে মানে উৎসাহ সেটা তো আমরা পাচ্ছি আপনাদের থেকেই। তাহলে মধ্যাহ্ন ভোজন শুরু করার আগে আমার বন্ধুদের নামগুলো বলে নিই, কোন কোন বন্ধুর কমেন্ট এসছে। জারিনা ফাইজা বাংলাদেশ থেকে, কেমন আছো তুমি এখন? তোমার তো ডেঙ্গু হয়েছে বলছো, ভালো আছো তো? সুস্থ আছো? একটু সাবধানে থেকো এই সময়তে। আর আমি তো রোজ আসছি, প্রায় একদিন দুদিন ছাড়াই আসছি, মিস করার কিছু নেই। শরীরটা ভালো রেখো, সুস্থ রেখো। পূর্ণিমা ভট্টাচার্য শিলিগুড়ি থেকে, অঙ্কিতা ঘোষ বিহার পূর্ণিয়া থেকে, নাজিমস কিচেন, অরূপ চ্যাটার্জি শ্যামনগর থেকে, সুষমা প্রসাদ। সকলে ভালো থাকবেন আর এইভাবে আমাকে একটু সাপোর্ট করবেন। তাহলে মধ্যাহ্ন ভোজন শুরু করে দিচ্ছি। আর একটা কথা কি, সত্যি কথাই আমরাও আপনাদের অনেকটা মিস করি যেদিন না আমি আসতে পারি। আপনারা তো করবেনই, আমিও করি। যেদিনকে না আমি এসে পৌঁছতে পারি সেদিন অনেকটাই মিস করি, কিন্তু কাজ থাকে অনেক, ঘর সংসারের কাজ থাকে, তার জন্য আমি আসতে হয়ে ওঠা না। আচ্ছা, তাহলে শুরু করে দিলাম। পেঁয়াজ একটা করে নিয়ে নিলাম। আচ্ছা, একটা করে কাঁচা লঙ্কা নাও, লাগলে নিয়ে নিও। লেবু, পাতি লেবু, এটা এখানে রেখে দাও। আচ্ছা, প্রথমে ডিম দিয়ে তো কিছু বলো। এই তো সুন্দর। চুপ থাকলে হয়? দারুণ দারুণ সেন্ট। এই না, না না না, এটা যদি এখানটা রাখো তাহলে ওখানে দেখা যাবে না, বুঝেছো? তাই জন্য এখানে রাখো, তুমি যাতে খাবে, খেলে দেখতে পারবে। খাও। ঠিক আছে, খাওয়া শুরু করলাম। হ্যাঁ, আর একটা কথা, আমার নতুন চ্যানেল হচ্ছে রান্নার, তো সেই চ্যানেলের নাম হচ্ছে 5 ফোড়ন। তো 5 ফোড়নে আপনারা যান, ভিজিট করুন, দেখুন না কেমন লাগছে, সাপোর্ট করুন একটু। দুর্দান্ত হয়েছে। ঝটপট যান, সাবস্ক্রাইব করে দিন, দিয়ে মধ্যাহ্ন ভোজনের মতনই ওকেও এগিয়ে নিয়ে চলুন 5 ফোড়নকে, তাই তো? অবশ্যই। মাত্র একটা নতুন চ্যানেল, রান্নার চ্যানেল। প্রত্যেক রান্নার কিভাবে কি করছে না করছে সমস্ত দেওয়া আছে, দেখবেন, অবশ্যই ভালো লাগবে। নতুন বা পুরনো বন্ধুদের জানেন, ওই চ্যানেল দেখবেন, শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন, তার সঙ্গে কমেন্টও করবেন।
আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই মধ্যাহ্ন ভোজনের লিঙ্কটা দিয়ে দিই। শর্ট ভিডিও দিই যখন, তখনও লিঙ্কটা দিয়ে দেওয়া হয়। অনেকেই রিকোয়েস্ট করেছেন কিভাবে রান্না করেন না করেন সেগুলো জানাবার জন্য। সেটা সব না, রেসিপি চেয়েছেন বলে ওই জন্য একটা রান্নাঘর, রান্নার চ্যানেল 5 ফোড়ন নতুন। তাই 5 ফোড়ন কেন রাখা হয়েছে? 5 ফোড়ন এমনই একটা জিনিস, এক একটা জিনিসের এক একটা বৈশিষ্ট্য আছে। যেমন কালো জিরে, জিরে, রাঁধুনি, তারপরে মৌরি, মেথি, সবগুলোই। তাই এদের গুরুত্ব অনেক। সেই জন্য সবটা একত্র হলে একটা তো ভালো গুণ হবেই। সেই জন্যই আমার রান্নাঘরে 5 ফোড়ন নাম দেওয়া হয়েছে। কম তেল মশলায় বা তেল মশলা বেশি সব রকম রান্নাই পাবেন। আগেকার দিনে আমার ঠাকুমা যেভাবে রান্না করতেন কম তেলের মধ্যেই, কি স্বাদ রান্না। সেই সব রান্নাও পাবেন। দারুণ শেষ। এতক্ষণ ধরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল। সকাল থেকে রোদ উঠেছিল, বৃষ্টি তার সঙ্গে ঝোড়ো হাওয়া, তার সাথে এই দুটোর থেকে দুটো নয়, 12টা 12:30 থেকে। ছোট্ট বোতলটা নিতে হতো। এত বড় বোতল খাওয়া যাবে? দরকার পাবে। একটা চিকেন তুমি নিয়ে করে খুব ভালো হয়েছে।
ফাটাফাটি। ঝোল নাও। নেবো তো। পোলাওটা ঝরঝরে হয়েছে। ঝরঝরে হয়েছে আর তেমন টেস্টি হয়েছে। না আমার লাগে না। ঝোল দাও, না না একটু কাই দাও, কিচ্ছু লাগবে না। ভাত খেয়ে নাও পোলাও। কেন নাও, হয়ে গেছে আর এক হাতে নাও। আর কিচ্ছু না, একটু দাও। এক হাতে নাও, এক হাতে নাও। দাও আমাকে এক হাতে দাও। আদি তো না। দুর্দান্ত ছিল। নাও এক হাতে। চাটনি মিস করছি গো।
চাটনি আর তার সঙ্গে যদি একটু পাঁপড় ভাজা। পাঁপড়ের দরকার নেই, একটু চাটনি হলেই হতো। দারুণ খেলাম, পেট একদম পূর্ণ মাত্রায় ভরে গেছে। টাটা।